মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল দেবজানিস ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। আর এখন তো মোটামুটি ঠান্ডাটা একটু কমে এসেছে, অবশ্যই কমেছে, একটু একটু রোদ্রু দেখা যাচ্ছে। এতদিন তো মানে কাপড় চুপড় ধোয়া এতটা টাফ ছিল যে একটা পাতলা কাপড়ই শুকোতে চায় না। সেক্ষেত্রে এই বড় বড় কাপড় চোপড় ধোয়া যে কতটা কষ্টকর সেটা তো তোমরা সবাই জানো। তো আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি যে আমি কি করে বিশাল বড় এরকম সাইজের ব্ল্যাঙ্কেট, এটা কিন্তু দেখতেই পাচ্ছ, এটা কিন্তু পুরো ডবল বেড ব্ল্যাঙ্কেট। আর এই ব্ল্যাঙ্কেটটা ধোয়া কিন্তু খুবই কঠিন ব্যাপার। আর এখন যেহেতু একটু ঠান্ডা কমে এসেছে, বড় বড় ব্ল্যাঙ্কেটগুলোকে রেখে দিয়ে একটু হালকা বের করতে হবে। সেই জন্য এগুলোকে ধুয়ে অবশ্যই তুলে রাখতে হবে। এটা সববারই একটা টেনশন যে এটাকে কি করে ধুয়ে তুলবো। আর এগুলো না ধুলে হয় কি, একটা সিজন এটার মধ্যে শোয়ার পর অনেকটাই এটা থেকে ব্যাড স্মেল আসে, আর এইভাবে নোংরা অবস্থায় কিন্তু রাখা যায় না। তো সেক্ষেত্রে আমি কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম কম্বলের, তো কম্বল পরিষ্কার করা, সেটা আমি ওয়াশিং মেশিনে তোমাদেরকে ধুয়ে দেখিয়ে দিয়েছিলাম। কিন্তু অনেকেই আমাকে কমেন্ট করেছে যে ওয়াশিং মেশিন তো সবার ঘরে নেই, সেক্ষেত্রে হাতে কি করে এটাকে ইজিলি ক্লিন করা যায়। তো হাতে কি করে, হাতে তো অনেকেই ধোয়, কিন্তু এটা হচ্ছে কি 2-3 জন মিলে এটাকে ধুতে হয়। এটা জলে দেওয়ার পর এটার ওয়েটটা এতটা হয়ে যায় যে এটাকে ধোয়াটা খুব কষ্টকর হয়ে যায়। সেক্ষেত্রে আমি আজকে ইজিলি একা ধুবো এই ডবল বেড ব্ল্যাঙ্কেটটাকে, একা ধুবো। আর কি পদ্ধতিতে আমি ধুবো যাতে আমি একাই এটাকে ধুয়ে একদিনেই, আশা করি এই রোদে একদিনেই শুকিয়ে যাবে। তো কিভাবে আমি পুরো প্রসেসটা তোমাদেরকে দেখাবো, একটু বুদ্ধি খাটিয়ে করবো যাতে আমি একাই করতে পারি। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর কিন্তু তোমাদের কাজে আসবে, কেননা সববারই কিন্তু এই একই টেনশন রয়েছে যে কম্বল কি করে ধোবো আর ধুয়ে কি করে আমরা তাড়াতাড়ি করে তুলবো। তো সেটা যেহেতু সবারই একটা প্রবলেম, সেক্ষেত্রে আমি এটাকে অনেকটা আসান করে দেবো। চলো আমি কি করে এটা ধুচ্ছি, তো এটা ধুয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো। পুরো ভিডিওটা কিন্তু দেখো, ভালো লাগবে আর কাজেও আসবে। তো চলো এই কম্বলকে নিয়ে যাচ্ছি আর এটাকে ধুয়ে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু বিশাল বড়, এটার মধ্যে মোটামুটি 4 থেকে 5 জন শোয়া যায়, বিশাল বড় সাইজের। এটা তোমাদেরকে আমি ধুয়ে দেখিয়ে দিচ্ছি। তো চলো নিয়ে যাচ্ছি তোমাদেরকে। তো বন্ধুরা, আমি চলে আসলাম আমার বাথরুমে, আর আমি এটা বাথরুমেই ধোবো। আমি এটা চাইলে, ইচ্ছে করলে আমি এই জায়গাটাও ধুতে পারতাম, তবে এটা বাথরুমে ধোবো, এই জন্যই বাথরুমে ধুলে আমার একটু আসান হবে। তো সেই জন্য আমি কয়েকটা জিনিস ইউজ করব, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। যেমন ধরো এই জিনিসটা ইউজ করব, এটা আমার লাগবে। আর ইউজ করব আমি কম্বল ধোয়ার ক্ষেত্রে ইউজ করব এই ইজিটা, এটা দিয়ে ধুলে খুব ভালো হয়। সেক্ষেত্রে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটা কি করে ধোবো। সেই জন্য আমি নিয়ে নেব কিছুটা ইজি, মানে এটা যেহেতু বড় সাইজের কম্বল, সেক্ষেত্রে একটু বেশি পরিমাণ নিতে হবে। তোমরা চাইলে এটা এই স্কুপটা দিয়ে মেপে নিতে পারো, আর এটা দিয়ে মোটামুটি 2-3 স্কুপ নিলেই হয়ে যাবে। তো এটা দিয়ে দিলাম। বন্ধুরা, আমি এই কম্বলটাকে ভেজানোর জন্য জল ভরে নিয়েছি। তো এক সাইড থেকে একটু একটু করে ভেজাবো। যদি পাত্রটা তোমাদের কাছে বেশি ছোট হয় তাহলে হাফ হাফ করে ভেজাতে পারো। তো আমি চেষ্টা করছি যে দেখি কতটা আমার এটার মধ্যে হয়ে যায়। তো একটু একটু করে কর্নার থেকে আমি ভিজিয়ে নেব। এটা কিন্তু ভেজানোটা অবশ্যই দরকার। যদি জল লাগে আর একটু জল নিয়ে নিতে পারো, তবে এটা ভিজিয়ে রাখলে কিন্তু এটার ময়লাটা হালকা হয়ে যাবে। সেক্ষেত্রে এটা ভিজিয়ে 1 ঘন্টার জন্য রেখে দিতে হবে। তো আমি এটাকে ভিজিয়ে দিলাম। তো মোটামুটি পুরোটাই এঁটে গেল এটার মধ্যে। আমি 1 ঘন্টা পর ফিরে আসছি। তো এখন বাজে 9টা, 1 ঘন্টা পর আসলাম, কেননা 8টার সময় আমি ভিজিয়েছিলাম। আর এখন যেহেতু আমি স্নান করব, সেক্ষেত্রে আমি এটাকে ধুয়ে নেব। তো এটা আজকে যেহেতু মেশিনে ধুচ্ছি না, ওয়াশিং মেশিনে ধুচ্ছি না, হাতে ধুচ্ছি, সেক্ষেত্রে তো হাত দিয়ে এটা ধোয়া যাবে না। হাতে বললে ভুল হবে, কেননা এত ওয়েট হয়ে গেছে এটার, এটা হাত দিয়ে উঁচুই করা যাবে না। সেক্ষেত্রে পা ইউজ করতে হবে। তো ট্যাপের জলটাকে ছেড়ে দিয়ে তারপর পা দিয়ে এটাকে ধুতে হবে। পা দিয়ে ধুলেও কিন্তু অনেক ময়লা বেরিয়ে যায়। তোমরা দেখতেই পারবে যে পা দিয়ে ধুলেও অনেক ময়লা বের হবে। আর তোমাদের কম্বলটা যদি বেশি ময়লা থাকে, তোমরা একটু বেশিক্ষণ করে নেবে। আমার যেহেতু অত ময়লা নেই, সেক্ষেত্রে আমি 15 মিনিট মতো এটা ধুলাম। এবার আমি সেই গাবলাটার মধ্যে জল ছেড়ে দিয়ে এক সাইড করে ধুয়ে নেব, কেননা পুরোটা তো এটার মধ্যে ডিপ করা যাবে না।
তো সেক্ষেত্রে আমি জলটাকে ছেড়ে দিয়ে এটা ধুয়ে নিচ্ছি। তো একটু হাত দিয়ে একটু কষলে কষলে ধুতে হবে, কেননা এটার মধ্যে যদি ইজির গন্ধ থাকে বা তোমরা যদি সার্ফ ইউজ করো বা শ্যাম্পু ইউজ করো সেটার গন্ধ থাকবে, সেক্ষেত্রে একটু হাত দিয়ে এক সাইড থেকে ধুতে হবে, পুরোটা কিন্তু উঁচু করাও যাবে না আর ধোয়াও যাবে না। তো দেখো মোটামুটি এরকম করে ধুচ্ছি, যতক্ষণ পর্যন্ত এটার থেকে সাদা জল বের না হয় ততক্ষণ পর্যন্ত ধুতে হবে। তো আমি এটাকে দুবার ধুয়ে নিলাম। এবার আমাকে একটা জিনিস হেল্প করবে। তো দেখো এই জিনিসটা আমার বাইরে একটা পুরনো চেয়ার রয়েছে, সেটা আমাকে হেল্প করবে। কি করে হেল্প করবে চলো দেখাচ্ছি। তো দেখো আমি এটা যে ধুয়ে নিলাম, এটা কিন্তু উঁচু করে একা পসিবলই না এটাকে বাইরে নিয়ে যাওয়া। এখন তো আমাকে এটা বের করতে হবে, সেক্ষেত্রে আমাকে চেয়ারটা অনেকটাই হেল্প করবে এটার জল ঝরাতে। এটা জল যতক্ষণ না ঝরে ততক্ষণ কিন্তু এটাকে বের করে নিয়ে গিয়ে নাড়াও যাবে না, মেলাও যাবে না, শুকোতেও দেওয়া যাবে না। সেক্ষেত্রে আমি চেয়ারের মধ্যে কর্নারগুলো এক সাইড করে তুলছি। একবারে উঠিয়ে নেওয়া সম্ভব না, কারো পক্ষেই সম্ভব না, কেননা এটার প্রচুর ওয়েট হয়ে গেছে, জল লেগে এটার ওয়েট অনেক ডবল হয়ে গেছে। তো এমনি কম্বলটা অনেক ভারী, তার মধ্যে জল পেয়ে তো অনেক বড় হয়ে গেছে, ভারী হয়ে গেছে, সেক্ষেত্রে চেয়ারটা অনেকটাই হেল্প করবে। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু তুলে নিলাম। এবার জলটা কিন্তু ঝরছে, তো আমি এটাকে এই চেয়ারের উপরেই রেখে দেবো 1 ঘন্টার জন্য। স্নান টান সেরে তারপরে আসবো এই কম্বলটাকে, যেটা করব তোমাদেরকে দেখাবো, 1 ঘন্টার জন্য এখানে রেখে দিচ্ছি। তো আমি 8টার সময় ভিজিয়েছিলাম, 9টার সময় আমি এটাকে ধুয়েছি। এবার 10টার সময় চলে আসলাম এটাকে বাইরে নিয়ে যেতে, কেননা এটাকে তো বাইরে নিয়ে যেতে হবে। তো সেক্ষেত্রে অনেকটাই হালকা হয়ে গেছে, আমি চেয়ার শুদ্ধ এবার উঁচু করে আনতে পারলাম। তো জল ঝরে গেছে চেয়ারের মধ্যে, যেহেতু একটা ফুটো রয়েছে সেক্ষেত্রে জলটা ঝরে গেছে। এবার যদি তোমাদের কোনো রেলিং থাকে, অনেক সময় ছাদের রেলিং বা কোনো রেলিং যদি থাকে, আমার বাড়িতে এই রেলিংটা রয়েছে, আমি এটার মধ্যে তুলে দেবো। কারণটা হচ্ছে এটার জল প্রচুর রয়েছে, জলটাকে ঝরতে দিতে হবে আরও 1 ঘন্টা। সেক্ষেত্রে আমি 10টার সময় ধুয়েছিলাম, তো আমি 10টার সময় এরকমভাবে রেখে দিয়েছি। তো এবার 11টার সময় চলে আসলাম আমি এটাকে মেলতে। তো মেলার জন্য চলে এসেছি আমি বাগানে, পেছন সাইডে একটা বাগান রয়েছে, সেখানে প্রচুর রোদ্রু থাকে, সেখানেই আমি মেলতে নিয়ে আসলাম। আর একটা মোটা টাইপের একটু দড়ি বেঁধে নিয়েছি, তো সেই দড়িতেই আমি মেলে দিলাম, না হলে কিন্তু পাতলা রশ্মি হলে কিন্তু ছিঁড়ে মাটিতে পড়ে যাবে। তোমরা চাইলে এটা ছাদের রেলিংয়েও দিতে পারো। তো আমি যেহেতু ছাদে উঠিয়ে নিয়ে আর কষ্ট করব না, যেহেতু আমি নিচে ধুয়েছি। তো দেখো কি সুন্দর রোদ্রু উঠেছে। তো 11টার সময় আমি এটা মেলে দিলাম, মোটামুটি 3টের সময় এটা আমার মোটামুটি শুকিয়ে যাবে 90%, 100% না হলেও শুকিয়ে যাবে। আর আমার বাড়ির পেছন সাইডে একটা পুকুর রয়েছে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই পুকুর পাড়ে কিন্তু প্রচুর রোদ্রু আসে। গুড ইভিনিং ফ্রেন্ডস, আমি এই কম্বলটাকে ফাইনালি ধুয়ে শুকিয়ে ঘরে নিয়ে এসেছি। আর এটা অনেকটাই শুকনো হয়ে গেছে, মোটামুটি 90% শুকনো হয়ে গেছে। কালকে যদি একটু রোদ্রু ওঠে তাহলে কালকে একটু ছড়িয়ে দেবো, তাহলে একদম ঝনঝনে হয়ে যাবে। আর এখন তো একটু একটু ঠান্ডাটা কমে এসছে, তোমরা যদি চাও যে ভারী ব্ল্যাঙ্কেটে আর শোবে না, তাহলে এটাকে ভাঁজ করে সুন্দর করে আলমারিতে তুলে রাখবে। আর যদি মনে করো আবার এটা দ্বিতীয়বার ইউজ করবে তো করতেই পারো, কিন্তু এটা কিন্তু সুন্দর করে ধুয়ে নিয়েছি। তো তোমরাও চাইলে এইভাবেই ধুয়ে নিতে পারো, কারো হেল্প ছাড়া, একাই। তো আমি যেমন করে করেছি সেমন করেই করো, তোমরাও একা করতে পারবে। আর ড্রাই ক্লিন বা বাইরে কোথাও ধুতে দিলে অনেক টাকার ব্যাপার, আর বাইরেও সেমন পছন্দ হয় না ধোয়াটা, তো আমি নিজে ক্লিন করি। তো তোমাদেরও আশা করি এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল বাটনটাকে প্রেস করে দিও, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আজকের জন্য এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই এন্ড গুড নাইট।